দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে 4/8/2026 অর্থাৎ আজকের তারিখেরই। কী রয়েছে একবার দেখে নেব। বলেছে রিগার্ডিং ফার্স্ট ফেজ অর্থাৎ পার্ট 4 কাউন্সেলিং অফ সেকেন্ড SLST 2025 ফর ক্লাস 11-12। কারণ প্রথমে 11-12-এর কাউন্সেলিংটা হবে, তারপরই 9-10-এর ইন্টারভিউ কাউন্সেলিং, এবং তারপর গ্রুপ সি এবং গ্রুপ ডি এইভাবে কিন্তু পরপর করে এটা হতে চলেছে, ঠিক আছে। This is to notify all concerned that first phase counselling of impaneled candidates, which was uploaded by the West Bengal School Service Commission via its memo number, will commence from 14/8/2026 অর্থাৎ 14ই অগস্ট 2026 থেকে কাউন্সেলিংটা শুরু হচ্ছে। Intimation letter for counselling can be downloaded by the concerned candidates from the website of the commission www.westbengalssc.com and from 10/8/2026 অর্থাৎ 10 আগস্ট থেকে প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা যারা এমপ্যানেলড হয়েছো তোমাদের প্রত্যেকেরই এক এক করে কিন্তু তোমরা ইন্টিমেশন লেটারটা, যারা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে সেই ইন্টিমেশন লেটারটা ডাউনলোড করে নিতে পারবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তারপরে আসছে কি মোস্ট ইম্পর্টেন্টলি ভ্যাকেন্সি ডিটেলস ফর দিস ফেজ উইল অলসো বি অ্যাভেলেবল ইন আওয়ার ওয়েবসাইট অন 10/8/2026 10ই অগস্ট 2026 ভ্যাকেন্সি ডিটেলসটাও কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। ইট ইজ অলসো মেড অ্যাবান্ডেন্টলি ক্লিয়ার দ্যাট website notification is the only mode of communication that will be done by West Bengal School Service Commission to intimate the candidates about the counseling schedule and other relevant details। অর্থাৎ যেটা বলছে যে মোড অফ কমিউনিকেশন যেটার ব্যাপারটা রয়েছে সমস্ত কিছুই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে করা হবে, যাতে করে শিডিউল এবং কাউন্সেলিংয়ের সময়সীমা সমস্ত ডিটেলস সেখানে কিন্তু তারা কিন্তু পেয়ে যাবে। তো অভিনন্দন যারা 11-12-এ পার্টিসিপেট করছো। এরপর 9-10-এর তো ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেটসও দিয়ে দিয়েছে, সেগুলো হয়ে যাওয়ার পর তাদের ইন্টারভিউটা শুরু হয়ে যাবে। ইন্টারভিউ হয়ে গেলে তাদের কাউন্সেলিং, এবং সেই প্রসেসের মধ্যেই গ্রুপ সি গ্রুপ ডিরও কিন্তু ফলাফল এক এক করে চলে আসবে, ঠিক আছে। কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ।